আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা বিষয়ের উপর ক্লাস নেব, 3 নম্বর চ্যাপ্টারের 2-এর পরিপূরক। অর্থাৎ ইতিপূর্বে তোমরা জেনেছো যে 2-এর পরিপূরক কিভাবে নির্ণয় করতে হয় এবং 2-এর পরিপূরকের কাজ কি। আমরা বলেছিলাম 2-এর পরিপূরকের কাজ হচ্ছে কোনো একটা সংখ্যার ঋণাত্মক চিহ্নযুক্ত সমতুল্য বাইনারি মান বের করা। ব্যাপারটা হলো এরকম যে আমি +20 বাইনারি জানি, কিন্তু আমাকে যদি বলা হয় -20 সমতুল্য বাইনারি বের করো, তাহলে আমি সেটা কিভাবে করব, এবং সেটা করার জন্য যে পদ্ধতি রয়েছে বা প্রসেস রয়েছে সেটি হলো 2-এর পরিপূরক। 2 নম্বর বিষয় হলো আমাদের যে কম্পিউটারের অভ্যন্তরীণ যে সার্কিট বা বর্তনীগুলো রয়েছে সেখানে যে ধরনের অপারেশনগুলো ঘটে সেগুলো হলো বেশিরভাগই যোগের অপারেশন এবং গুণের অপারেশন। তো আমরা কম্পিউটারের কাছ থেকে কখনো যদি বিয়োগের কাজ করিয়ে নেই, তাহলে সেই কাজটা বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করে, এবং সেটা কিভাবে করে, এই 2-এর পরিপূরক ব্যবহার করে। তো আজকে আমরা দেখব কিভাবে 2-এর পরিপূরক ব্যবহার করে বিয়োগের কাজটা করা যায়। অর্থাৎ 2-এর পরিপূরকের মাধ্যমে কম্পিউটারের মধ্যে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে হয়। আমরা সেই কাজটি আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হিসেবে রেখেছি। আশা করি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ইনশাআল্লাহ সবগুলো বোঝার চেষ্টা করবে, বুঝতে পারবে। শুরুতেই আমরা বলে নিই যে আমরা যদি 2-এর পরিপূরকের মাধ্যমে কোনো একটা সংখ্যার ঋণাত্মক চিহ্নযুক্ত সমতুল্য মান বের করতে চাই, তাহলে সেটা কীভাবে করব। তো সেটার জন্য আমাকে আগে প্রথমত জেনে নিতে হবে যে আমি কোনো একটা সংখ্যার ঋণাত্মক চিহ্নযুক্ত সমতুল্য বাইনারিটা আমি কীভাবে বের করতে পারি। এটা যদি বের করতে পারি তাহলে আমরা 2-এর পরিপূরকের মাধ্যমে দুটি সংখ্যার বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করে দেখাতে পারবো। তো দেখা যাক, আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে যে আমাদের তোমরা অনেকে জেনে থাকো যে আমাদেরকে যদি বলা হয় যে -19 এর সমতুল্য মান কিভাবে বের করতে হবে, এটার মান আমরা কিভাবে বের করব। তোমরা জানো কম্পিউটার ডাটা প্রসেসের সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে মেমোরিটা ইউজ করে তার নাম হলো রেজিস্টার। অর্থাৎ কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আমরা করাই নি, অর্থাৎ নির্দেশনা দিয়ে কম্পিউটারকে আমরা কাজ করাই। আর এই নির্দেশনাগুলো সে বাস্তবে কাজে রূপান্তর করার জন্য ওই সময়ের ক্ষেত্রে কিছু মেমোরি সে ইউজ করে, যাকে বলা হলো রেজিস্টার। এই রেজিস্টারগুলো আমরা জানি যে কম্পিউটারে যে ধরনের ডাটাই আমরা দিই না কেন বা যে কোনো কিছুই মান কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করি না কেন, সেগুলো সে তার বোঝার মতো করে চেঞ্জ করে নেয়, অর্থাৎ 0-1 করে চেঞ্জ করে নেয়। এই 0-1কে বলা হয় বিট, অর্থাৎ সে সব কিছু বিটে রূপান্তর করে এবং সেটি তার মেমোরির মধ্যে রাখে। তো ঠিক একইভাবে এই বিটগুলো তাহলে মেমোরির মধ্যে কিভাবে থাকবে, সেটা হচ্ছে যে আমরা আবারও বলছি যে কম্পিউটার ডাটা প্রসেসের সময় সংক্ষিপ্ত সময়ের ক্ষেত্রে যে মেমোরি ইউজ করে তার নাম হলো রেজিস্টার, অর্থাৎ রেজিস্টারের মধ্যে সে বিটগুলো রাখে। তো রেজিস্টার এক ধরনের মেমোরি, কিন্তু সব মেমোরিকে তো আমরা রেজিস্টার বলবো না। মেমোরির মধ্যে সেই মেমোরিটাকে রেজিস্টার বলবো যেটা ডাটা প্রসেসের সময় ব্যবহার করা হয়। আমরা লজিক গেট অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারের দ্বিতীয় অংশ যখন আমরা পড়ব তখন আমরা এই রেজিস্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আপাতত জেনে রাখি যে রেজিস্টার হলো এক ধরনের মেমোরি যেখানে ডাটা জমা রাখা যায়। তো এখন কথা হচ্ছে যে আমরা যখন কম্পিউটারের মধ্যে দুটি সংখ্যার মধ্যে অপারেশন করব, সেটি কিভাবে তার মেমোরির মধ্যে যে জমা থাকবে। অ্যাকচুয়ালি আমরা রেজিস্টারটা যত বিট ক্যাপাসিটি নিব সে ততটি বিটেই ধারণ করতে পারবে। ব্যাপারটা এরকম যে আমি যদি একটা বেঞ্চকে 8 সিটের বেঞ্চ বলি, সেখানে 8 জনই কিন্তু বসতে পারবে, কিন্তু আমার যদি কথা হয় যে আমি 16 জনকে বসাবো, তাহলে অবশ্যই আমাকে 16 সিটের বেঞ্চটা ব্যবস্থা করতে হবে। তো আমরা আজকে আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা 8 বিট রেজিস্টার নিয়ে কথা বলবো, অর্থাৎ যে রেজিস্টারটা 8টি বিট তার মেমোরির মধ্যে রাখতে পারে। তাহলে এখন কথা হলো যে আমরা যদি প্রথমত আমরা যদি বলি যে আমাদের 19কে আমরা মেমোরির মধ্যে রাখবো, তো এটা কীভাবে জমা থাকবে। তোমরা জানো যে আমরা কোনো একটা সংখ্যার সমতুল্য বাইনারি আমরা কীভাবে বের করি। আমরা একটা ধারা জানতাম 1, 1 ডবল 2, 2 ডবল 4, 4 ডবল 8। তো একটা জিনিস দেখো 19 তাহলে কীভাবে হবে, অর্থাৎ 8 4 12 আর হচ্ছে 13 14 15, 19 হচ্ছে না, সো একবার আমাকে আগায় নিতে হবে 16। সো এইবার কিন্তু আমি বলতে পারছি যে 16 আর হচ্ছে 2 18 আর 1 হচ্ছে 19, 1 1 সরি এটা লাগবে না, 1 1 এই দুইটিকে আমার 0 দিতে হবে। তো এইটা হলো আমার 19-এর সমতুল্য বাইনারি। এখন আমি প্রথমেই বলে নিচ্ছি আমার এই যে আমি 19 লিখবো, যেটি কম্পিউটার মেমোরিতে সেভ থাকবে, সেটি থাকবে কোথায়, রেজিস্টারে। তাহলে সেটি রেজিস্টারে বসবে, আর সেই রেজিস্টারটা আমি ধরে নিলাম 8 বিটের রেজিস্টার 8 বিটের হতে পারে, 16 বিটের হতে পারে, 32 বিটের হতে পারে, 64 বিটের হতে পারে। তো আমরা আমাদের আলোচনার ক্ষেত্রে 8 বিটের রেজিস্টার এখানে চিন্তা করে নিচ্ছি। তাহলে এই সংখ্যাটা মেমোরির মধ্যে কীভাবে যে জমা থাকবে আমরা সেই বিষয়টা নিয়ে একটু দেখব। তো সেটার জন্য কি করব,
দেখো আমাদের একটা রেজিস্টারকে যদি আমি 8 বিট চিন্তা করি, আমি আগে তোমাদের রেজিস্টারটা নিয়ে একটু কনসেপ্ট দিই। আমাদের 8 বিটের রেজিস্টার যদি হয় এটা, তাহলে এখানে ঘর হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে একটা 8টা ঘর হবে, ঠিক আছে। তো এই 8 ঘরের মধ্যে আমাদের যে এই 7 ঘর রয়েছে, এই 7 ঘরকে বলা হচ্ছে অর্থাৎ এইখানে থাকবে তার ইনফরমেশন বিট, ইনফরমেশন বিট, ঠিক আছে, ইনফরমেশন বিট। আর এই 8 নাম্বার ঘরে যেটা থাকবে সেটা হলো সাইন বিট বা চিহ্ন বিট, সাইন বিট, সাইন বিট। তাহলে আমাদের দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমরা এটা কয় বিটের রেজিস্টার ধরেছি? আমরা ধরেছি এটাকে 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, ঠিক আছে, অর্থাৎ 8 বিটের রেজিস্টার আমরা চিন্তা করেছি। তাহলে এখন দেখো আমরা 8 বিটের রেজিস্টার আমরা চিন্তা করলাম। এখন ঘটনা যেটি হচ্ছে যে আমরা যদি 19কে বসাই তাহলে রেজিস্টারে যে সেই 19টা কীভাবে জমা থাকবে? তো আমরা ধরে নিলাম এই যে আমরা 19-এর সমতুল্য বাইনারি অলরেডি পেয়েছি। তো তাহলে আমরা এটাকে আমরা এখন 8 বিট আকারে নেব। যদি আমরা 8 বিটের রেজিস্টারের মধ্যে সে বসে, তাহলে মানে কী হবে? অর্থাৎ 11 00 তারপরে হচ্ছে 1। তাহলে আমার রেজিস্টারের বাকি বিটগুলো ছিল ফাঁকা, সেই জন্য আমাদের এগুলো 0 0 ধরে পূরণ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগেও বলেছি যে আমাদের এই বাকি 7টাকে বলা হচ্ছে ইনফরমেশন বিট এবং অষ্টম বিটটাকে বলা হচ্ছে আমাদের সাইন বিট। তো আমরা 8 নাম্বার ঘরে দেখতে পাচ্ছি 0 সাইন, এই জন্য এটা প্রেজেন্ট করবে সমান সমান প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। আর এই বিট সিকোয়েন্সটা কোথা থেকে আসছে? 19 থেকে আসছে, সো এটাকে আমি 19 বলবো। সো এই যে আমি প্লাস 19-এর বাইনারি কিন্তু অলরেডি পেয়ে গেছি। সো এটা কীভাবে পেলাম? এটা পেলাম হচ্ছে যে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা বাইনারি করে নিব, করে নিয়ে আমরা 8 বিট আকারে বসাবো, বসালেই কিন্তু আমার হয়ে গেছে। তো এখন একটা জিনিস দেখো যে 8 নাম্বার ঘরে যদি প্লাস আসে, 0 আসে, সেটা প্রেজেন্ট করে হচ্ছে প্লাস। 8 নাম্বার ঘরে যদি 1 আসে সেটা প্রেজেন্ট করে মাইনাস, ঠিক আছে। এই কাজটা আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেল। অর্থাৎ আমরা যদি 19 নেই তাহলে সেটি আমাদের কম্পিউটার রেজিস্টারে যে কীভাবে জমা থাকবে। তোমরা সাধারণত জানো 19 মানে হলো প্লাস 19, তো যার কারণে দেখো আমাদের এভাবে কম্পিউটারের বিট সিকোয়েন্সটা রেজিস্টারের মধ্যে যে জমা থাকবে, যদি আমরা সেটা 8 বিটের রেজিস্টার চিন্তা করি। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি -19 চাই তাহলে সেটি কীভাবে বের করব? আমার মূল কথা হচ্ছে সেটাই, -19-এর আমি বাইনারি কীভাবে বের করব। দেখো তোমরা প্লাস 19-এর ইকুইভ্যালেন্ট বাইনারি অলরেডি বের করেছো। সো আমি এখন এটাকে বাইনারি কীভাবে বের করব? তোমরা দেখো আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমি একটা কাজ করব, সেটা হলো আমি প্লাস 19-এর জন্য যা পাইলাম সেটা আমি আগে সুন্দর করে লিখব। তোমরা দেখতে পাচ্ছ প্লাস 19-এর জন্য আমি কী পেয়েছি? অর্থাৎ 3টি 0 0 0 0, তারপরে হলো 1 00 00 11। আমরা এই পর্যন্ত দেখতে পেয়েছি। এইটাকে আমাদের করতে হবে এখন একের পরিপূরক। একের পরিপূরক মানে কি? অর্থাৎ যে জায়গাগুলোতে আমাদের 0 আছে সেগুলো হবে 1, আর যেগুলোতে আছে 1 সেগুলো হবে 0। সো 1's কমপ্লিমেন্ট বলে এটাকে। এখানে আছে 1 হবে 0, এখানে আছে 1 বসবে 0, এখানে আছে হচ্ছে 0 বসবে 1, এখানে আছে 0 বসবে 1, এখানে আছে 1 বসবে 0, এখানে আছে 1 0 বসবে 1, এখানে আছে 0 বসবে 1, এখানে আছে 1 আর 0 বসবে 1। সো এই জিনিসটাকে বলে 1's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক, একের পরিপূরক, কমপ্লিমেন্ট শেষ। এবার এই যে রেজাল্টটা আমরা পেলাম, এই রেজাল্টের সাথে আমরা যোগ করব 1, যোগ করব 1, উপরেরটার সাথে না কিন্তু নিচেরটা, অর্থাৎ 1's কমপ্লিমেন্টের যে রেজাল্ট হলো সেটা। তো দেখো 0-এর সাথে 1 যোগ করলে কি হয়? 1। আর তো আমাদের কেউই নেই, সো যা আছে তাই আমাদের সরাসরি যে বিষয়গুলো আছে সেগুলোই হবে, আমাদের আর কোনো চেঞ্জ হবে না। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি অলরেডি লিখেছি। সো এই যে এটাকে বলা হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট। কেন টয়েস কমপ্লিমেন্ট? কারণ একের পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে তার নাম হলো টয়েস কমপ্লিমেন্ট। উপরে কমপ্লিমেন্ট লেখা আছে, আমি এটা ডট ডট দিলাম। এখন দেখো এই বিট সিকোয়েন্সটা আসছে কার কাছ থেকে? বিট সিকোয়েন্সটা আসছে 19 থেকে, যার কারণে আমি এখানে প্রথমে 19 লিখবো। এখন দেখো আমার 8 নাম্বার বিটটা কত? 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার বিটটা রয়েছে আমার 1, এই জন্য আমি এখানে মাইনাস চিহ্ন দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে মাইনাস সমতুল্য বাইনারি কীভাবে বের করলাম। তো আমার আজকে মূল আলোচনার বিষয়টা ছিল যে আমি কিভাবে একটা চিহ্নর, অর্থাৎ একটা সংখ্যার বা একটা সংখ্যা আমরা জানছি সেটা ঋণাত্মক চিহ্নযুক্ত সমতুল্য মান আমরা কীভাবে বের করব। অর্থাৎ আমরা 19-এর বাইনারি কিন্তু আমরা বলতে পারছি, কিন্তু যদি আমি প্লাস 19-এর বাইনারি বের করতে চাই তাহলে সেটা কীভাবে বের করব? অলরেডি আমি বের করেছি, যেটাকে বলা হচ্ছে 2-এর পরিপূরক ব্যবহার করে। 2-এর পরিপূরকটা কি? অর্থাৎ প্রথমে কোনো একটা বাইনারির সংখ্যাকে আমাকে একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক মানে হচ্ছে যে জায়গাগুলোতে 0 থাকবে সেগুলোতে 1 বসাতে হবে চেঞ্জ করে, আবার যেখানে 1 থাকবে সেটা চেঞ্জ করে বসাতে হবে 0। অর্থাৎ 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, যে কাজটা আমি এই লাইনে করেছি। এরপরে এই যে এইটাকে বলা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। দেন যে রেজাল্টটা আমরা পেলাম অথবা 1's কমপ্লিমেন্ট করার পর সেটার সাথে আমরা 1 যোগ করলাম, তার হয়ে গেল টয়েস কমপ্লিমেন্ট। এই যে মানটা এটাই হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ 19 -19-এর সমতুল্য মান।
আমরা অলরেডি এটা দেখলাম। এবার আমরা দেখব যে কিভাবে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা যায়, সেটা একটু আমরা খেয়াল করার চেষ্টা করব। তো আমি এই জিনিসটা মুছে দিলাম, অলরেডি সম্পূর্ণ জিনিসটাই মুছে দিলাম। আমরা -19 সমতুল্য বাইনারি পেয়েছি। তো আমরা এখানে এই জিনিসটা থাকুক অলরেডি, আমি এটা দিয়ে একটা অঙ্ক কাজ করব। আমার এটাই সলিউশন একটা অঙ্কের। আচ্ছা, আমার এখন প্রশ্নটা হচ্ছে এরকম যে কোশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে 2 এর পরিপূরক ব্যবহার করে 23 থেকে 19 বিয়োগ করো। এটা প্রশ্ন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাকে প্রথমত কি কাজ করতে হবে, আমাদের 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, অর্থাৎ আমাকে কাকে 2 এর পরিপূরক করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কাকে বিয়োগ করতে বলা হয়েছে, 23 - 19। তার মানে আমরা যদি এটাকে ইকুয়েশন আকারে লিখি, আমরা কিভাবে লিখবো, আমরা 23 সমান রাশি আকারে লিখি -19, এইভাবে লিখবো। তো আমরা কি কাজ করবো, 23 এখানে প্লাস চিহ্ন দেবো, -19। তো দেখো আমরা 23-এর সমতুল্য বাইনারি বের করবো এবং সেটিকে 8 বিট ধরবো। কেন 8 বিট ধরবো, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই যে সংখ্যাগুলো যেমন 23, 19, এই সংখ্যাগুলো যদি আমাদের 128 অথবা তার থেকে মানে ছোট হয়, 128 অথবা তার থেকে বড় হয়, তাহলে আমাকে 16 বিটের রেজিস্টার ধরতে হবে। যদি 128-এর ছোট হয় তাহলে আমাকে সেটা মোটামুটি 8 বিটের রেজিস্টার ধরলেই হবে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন যদি বলে যায় যে 16 বিট ধরে করো, তাহলে আমাদের অবশ্যই করতে হবে। আর যদি না বলা থাকে আমরা 8 বিট রেজিস্টার ধরেই করতে পারি। তো আমি বললাম যে আমার 23 সমতুল্য আমাদের ইকুইভ্যালেন্ট বাইনারি আমরা বের করব এবং -19-এর সমতুল্য বাইনারি আমরা বের করব। অলরেডি আমরা -19 বাইনারি বের করে রেখেছি। আমরা কেন -19 সমতুল্য বাইনারি বের করলাম, কারণ আমার প্রশ্নটা হচ্ছে কি, দেখো 23 - 19, দেখো আমাদের এখানে প্রশ্ন অনুসারে আমরা কাজটা করেছি। সো 23 বের করবো, -19 বের করবো, করে আমরা এই দুটো জিনিস যদি যোগ করি তাহলেই কিন্তু আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব, ঠিক আছে। আমাদের লজিকটা হচ্ছে এটাই, আর কিছু না। তো আমরা এই কাজটা এখন করে দেখবো, তোমরা বুঝতে পারছো আশা করছি এবং দেখতেও পাচ্ছ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা আগে +23 বাইনারিটা বের করব। তো +23 বাইনারি বের করতে গেলে কি করতে হবে, আমাকে আগে 23 সমতুল্য বাইনারি বের করতে হবে। তোমরা জানো যে এখানে যে 16 আর হচ্ছে 4, তার মানে হলো 20, 20-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 22, 22-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 23, অর্থাৎ 16 আর 4 20, 20-এর সাথে 2 যোগ করলে 22, 22 আর 23, 8কে লাগছে না। সো এটা হলো আমাদের 22-এর সমতুল্য বাইনারি। যেহেতু আমি এটাকে 8 বিটের রেজিস্টার চিন্তা করেছি, সো এটাকে আমি 8 বিট আকারে লিখবো। তো আমি এটাকে একটু মুছে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এটাকে মুছে দেওয়া হলো। মুছে দেওয়ার পর আমি এখন প্রশ্নটা তুলবো। তাহলে সেটাকে যদি আমি এখন এইভাবে রেজিস্টারের মধ্যে নিই, অর্থাৎ +23 নেওয়ার পরে কী করবো, অর্থাৎ যে বিটগুলো আছে 1 1 111, অর্থাৎ আমি এখান থেকে লিখবো 1 1 1, তারপর হচ্ছে 0 1, অর্থাৎ 1 2 3 4 5টি বিট পেয়েছি, 1 2 3 4 5টি বিট রয়েছে। সো আমি বাকি 3টা বিট কী করবো, 0 দিয়ে পূরণ করবো। কেন 0 দিলাম, কারণ আমাদের 8 বিট পর্যন্ত রেজিস্টারটা ছিল, এই জন্য আমরা 0 দিলাম, এই যে 0 দিলাম, শেষ। এখন কাজ হচ্ছে কি, -19 বাইনারি। আমি অলরেডি -19 বাইনারিটা বের করেছি। কিভাবে বের করেছি, আমরা 2 এর পরিপূরক করে, অর্থাৎ 9 এর সমতুল্য বাইনারি কি 1 0 0 1 1। আমার এটা হচ্ছে 9 এর সমতুল্য বাইনারি এবং সেটাকে আমরা 8 বিট করে নিয়েছি। কেন নিয়েছি, কারণ আমরা যেখানে আলোচনা করছি সেটা হচ্ছে 8 বিটের রেজিস্টার। এরপরে 1 এর পরিপূরক করেছি এবং এর সাথে 1 যোগ করেছি, যেটি আমি আগেও বলছিলাম তোমাদের। সো এখানে 8 নম্বর বিটটা যেহেতু আমাদের 1, এই জন্য মাইনাস প্রেজেন্ট করেছে এবং আমরা এটা লিখছি। সো এই -19 এর সমতুল্য বাইনারি যা পাইলাম সেই জিনিসটা আমি এখানে লিখবো। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমি এই বিট সিকোয়েন্সটা এখানে লিখবো, অবশ্যই লাইনগুলো আমাকে সমানভাবে মেনটেন করে লিখতে হবে। তুমি যদি বাঁকা করে লেখো তাহলে তোমার যোগ করতে প্রবলেম হবে। সো আমি দেখি ওখান থেকে কী লিখবো, আমি ডান থেকে বামে লিখবো, কারণ প্রথমে রয়েছে 1, তারপরে রয়েছে 0, সোজা করে লিখতে হবে অবশ্যই, তারপরে হচ্ছে 11 লিখেছি, তারপরে 0 এবং 111, আমি 111 লিখে দিয়েছি, শেষ। এবার আমি এটাকে যোগ করবো যোগ, কিন্তু রেজাল্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি বিয়োগ করলে। এখানে আমি যোগ চিহ্ন দেবো। তো এখানে যদি যোগ চিহ্ন দেই আমি কি হবে, তোমরা বাইনারি যোগ অলরেডি দেখেছো। যদি কারো বাইনারি যোগের ক্লাসটা বুঝতে সমস্যা হয়, আমি গ্রুপে ক্লাস নিয়ে রেখে দিয়েছি, তোমরা সেখান থেকে বাইনারি যোগের ক্লাসটা দেখে নিবে। দেখো 1 আর 1 যোগ করলে হচ্ছে কি 1 0, তাহলে বসবে কোনটা, 0। আমার 0টা হচ্ছে সাম, ক্যারি রইলো আমার 1, 1-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1 এবং ক্যারি রয়েছে আগের 1, যোগ করলে আবার 1 0 পাচ্ছি, সব বসবে 0, ক্যারি থাকলো আবার 1। 1-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1 0 এবং তার সাথে যদি আমি ক্যারিটা যোগ করি তাহলে কি হবে 1 1, দেখছো। সব বসবে হচ্ছে 1 এবং ক্যারি থাকলো আমার 1। এবার দেখো 0-এর সাথে 1 যোগ করলে 1 এবং আগের ক্যারি ছিল 1, সো এই জিনিসটা যদি যোগ করি হবে 1 0, বসবে 0, আদার হবে ক্যারি থাকবে 1 এবং হাতেটাকে ক্যারি বলা হচ্ছে এখানে। সো 1-এর সাথে 0 যোগ করলাম হলো 0 1, 1-এর সাথে আগের 1 ক্যারি ছিল, সো আবার 0 হচ্ছে। এবার আগের ছিল ক্যারি 1, এর সাথে 0-এর সাথে 1 যদি যোগ করি তাহলে হবে 1 এবং ক্যারি ছিল 1, তার মানে 1 0, সো বসবে 0। ঠিক একইভাবে হবে, লাস্টে হচ্ছে 1 0, আমার বসানো শেষ।
তো একটা জিনিস এখান থেকে খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 এই বিটটা 9 নাম্বার বিটটাকে বলা হচ্ছে অতিরিক্ত বিট, অতিরিক্ত বিট বা ওভারফ্লো বিট। ঠিক আছে, কেন বলা হচ্ছে অতিরিক্ত বিট? কারণ আমার রেজিস্টারটা কত বিটের ছিল? 8 বিটের। আর এই যে এইখানে যেটা জিনিস দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট। ঠিক আছে, চিহ্ন বিট। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমার এখানে 0 আছে, তার মানে এখানে আমার প্লাস চিহ্ন বসবে, আর বাকি সবগুলো 0, শেষে আছে 1 0 0। তার মানে এই যে 1 0 0 এটা কোন সংখ্যার বাইনারি তোমরা যদি দেখো, তার মানে 4-এর বাইনারি। ঠিক আছে, সো এখানে লিখতে হবে আমাদের 4। আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এখন আমি অ্যান্সারটা কীভাবে লিখবো? তোমরা একটা জিনিস খেয়াল করো যে অতিরিক্ত বিট কোনটা, অর্থাৎ আমার রেজিস্টারটা যেটা ছিল সেটা ছিল 8 বিটের রেজিস্টার। যেহেতু 8 বিটের রেজিস্টারে মোট হচ্ছে 8টা বিট জমা থাকতে পারে, বাকিগুলো থাকবে না। সো যে ক্ষেত্রে আমাদের 9 নাম্বার বিটটাকে ওভারফ্লো বিট বলা হচ্ছে এবং ওটি বাদ চলে যাবে, ওটাকে হিসাবের মধ্যে রাখা যাবে না। তাহলে আমরা কি লিখবো? অতএব বিয়োগফলটা কীভাবে লিখবো? অতএব বিয়োগফল, অ্যান্সারটা তোমরা যেভাবে লিখবা সবাই ঠিক একই স্টাইলে লিখবা। বিয়োগফল তোমরা লিখবা +4, বা এই যে সম্পূর্ণ 8টা বিট লিখতে হবে, 1 2 3 4 5 6 7 8 এবং বেস দিতে হবে 2। কেন 2? কারণ আমরা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি অনুসারে কাজ করছি। সো তোমাদের অ্যান্সারগুলো অবশ্যই এই পদ্ধতি অনুসারে প্রেজেন্ট করতে হবে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের বোর্ডটা তোমাদের আশা করি দেখতে পাচ্ছ সবাই। সো খুবই সিম্পল, আমরা কি কাজ করলাম এখানে, কেন প্লাস চিহ্ন দিলাম? কারণ 8 নাম্বার বিটটা নিয়ে আমরা কনসিডার করেছি। সো 8 নাম্বার বিটে দেখতে পাচ্ছি আমরা 0, এই জন্য প্লাস চিহ্ন উপস্থাপিত হয়েছে। আর বাকি যেহেতু 9 নাম্বার বিট একটা ছিল সেটা অতিরিক্ত বিট, অর্থাৎ আমি আবারও বলছি তোমাদের, ব্যাপারটা যদি এমন হয় যে একটা গ্লাসে পানি ধরবে 100 ml, কিন্তু তুমি যদি সেখানে 2 জগ পানি ঢালো, তখন যদি তুমি বলো যে স্যার আমি এখানে 2 জগ পানি ঢালছি, অ্যাকচুয়ালি ওখানে 2 জগ পানি থাকবে না, থাকবে কি ওই যদি 100 ml ধরে তাহলে 100 ml থাকবে, বাকিগুলো ওভারফ্লো হয়ে পড়ে যাবে। তো ব্যাপারটা এখানে সেরকমই যে আমাদের রেজিস্টারের ক্যাপাসিটি হচ্ছে 8টা বিট। সো 8টা বিটের পরে যদি তুমি অতিরিক্ত বিট আসে সেটাকে সে রাখতে পারবে না এবং ধারণ করতে পারবে না, এই জন্য ওইটাকে বাদ দেওয়া হয়েছে এবং এটাকে বলা হচ্ছে ওভারফ্লো বিট। সো এইভাবে আমরা খুব সহজেই 2 এর পরিবর্তে ব্যবহার করে 23 থেকে 19 বিয়োগ করলাম। তো একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমার অ্যাকচুয়ালি বড় সংখ্যা কোনটা, আমরা সাধারণ বীজগণিতে যে দেখেছি অর্থাৎ 23। সো ওর সামনে প্লাস চিহ্ন আছে, এই জন্য আমাদের কিন্তু অলরেডি প্লাসে আসছে। তো এটা ছিল জেনারেল প্রশ্ন। এবার যদি একটু অন্য হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে? তো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা এটা অবশ্যই খাতা তুলে নিয়ে কাজ করবে বাসায় তোমাদের পরবর্তী সময় বোঝার জন্য। তাহলে আমি জিনিসটা মুছে দিলাম। এবার আমি অন্য একটা অঙ্ক করব, তাহলে সেটা আমি কিভাবে কাজ করব সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এবার কোশ্চেন নাম্বার হবে 2। অর্থাৎ 1 নাম্বার কোশ্চেন আমি অ্যান্সার করে ফেললাম। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে আমার কোশ্চেন নাম্বার হলো 2। তো আমি 2 নাম্বার কোশ্চেনটা কীভাবে করব? তো তোমরা এবারে দেখো আমি এখান থেকে কি কাজ করবো। এবার আমি এখানে দিলাম, মনে করো যে হচ্ছে এখানে দিলাম মনে করো আমি 8, বা একটু বড় সংখ্যা দিই, এখানে দিলাম 12, আর এখানে দিলাম মনে করো হচ্ছে 20। তাহলে আমার অঙ্কটার লজিকটা কি আসছে তোমরা একটা জিনিস খেয়াল করো, অর্থাৎ 20 বিয়োগ 20, তার মানে হচ্ছে 20 প্লাস মাইনাস 20। অর্থাৎ তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এটার সামনে প্লাসে আছে এবং এটার সামনে মাইনাস চিহ্ন আসছে, অর্থাৎ দুইটি জিনিস যোগ করতে হবে। তাহলে আমার 2 এর পরিপূরক করতে হবে কাকে? অবশ্যই 20কে 2 এর পরিপূরক করতে হবে, কারণ এটাকে করলে আমার হবে না, এটাকে করতে হবে। তো আমরা সেই কাজটা এখন করব। তাহলে মানে আমরা সহজে প্রথমে 12-র বাইনারি বের করব। তোমরা জানো কোনো সংখ্যার বাইনারি বের করার জন্য 1 2 4 8 16। তাহলে 12-র বাইনারি আমি কীভাবে বের করবো? 8 আর 4 12, অর্থাৎ 1 1 0 0, এটা লাগছে, বাকিটা লাগছে না। তো আমরা কী কাজ করবো? আমরা এখানে লিখবো হচ্ছে +12 এবং তার যে সমতুল্য বাইনারি বের হলো সেটা আমরা করবো। যেহেতু 4টা বিট পাইছে এবং সামনে 4টা 0 হবে, 1 2 3 4 5 6 7 8, আমার কাজ শেষ। এবার আমি কি কাজ করব? আমি 20-এর সমতুল্য বাইনারি করব। তোমরা জানো 20-এর সমতুল্য বাইনারি কি? অর্থাৎ 16 আর 4 20, অর্থাৎ 1 0 1 0 0, শেষ। এটা ছিল আমার কার বাইনারি? +12-র বাইনারি, মানে 12-র বাইনারি। এটা কত ছিল? 20-এর বাইনারি। তো আমরা এটা এখন কী কাজ করবো? 2 এর পরিপূরক করবো। এই জন্য আমরা কী কাজ করবো? প্রথমত প্লাস দিয়ে আমরা 20 লিখবো এবং আমাদের যেটা পাইলাম অর্থাৎ 1 2 3 4 5টা পেয়েছে, তো সামনে 3টা 0 হবে, 1 2 3 4 5 6 7 8, আমার লেখা শেষ। তো এটা আমি তোমাদের কনভার্ট করার জন্য বুঝাইছিলাম। সো আমার এটা হয়ে গেছে। সো আমি এটা একটু মুছে দিলাম, মুছে দিয়ে আমি এই জিনিসটা রাখলাম। তো এটা একটু আমি উপরে রাখি, তাহলে তোমাদের আচ্ছা থাক, ওখানে থাক, কোনো সমস্যা নেই। এবার আমরা কী করবো? একে একের পরিপূরক করবো। 0 আছে হবে 1, 0 আছে হবে 1, 1 আছে বসবে 0, 1 আছে 0 আছে হবে 1, 1 আছে 0, 1 1 1। এটার নাম কি? ওয়ানস কমপ্লিমেন্ট, অর্থাৎ ওয়ানস কমপ্লিমেন্ট।
কমপ্লিমেন্ট, ঠিক আছে। সো এখন এর সাথে আমি যোগ করবো 1, তার মানে হয়ে গেল কত, রেজাল্টটা হয়ে গেলো টোয়াইস কমপ্লিমেন্ট। তোমরা অবশ্যই ডিটেলসটা লিখবে, আমার স্পিড না থাকার কারণে আমি ছোটো করে লিখলাম কমপ্লিমেন্ট। এই 1টা কার সাথে যোগ হবে, এই 1টা অবশ্যই যোগ হবে হচ্ছে এই যে এইটার সাথে। তোমরা অনেকে উপরেরটার সাথে যোগ করো, সেটা ভুল। অর্থাৎ আমার যে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট হলো তার সাথে যদি 1 যোগ করি তখন তার নাম হবে টোয়াইস কমপ্লিমেন্ট, অর্থাৎ 2 এর পরিপূরক। 1 এর সাথে 1 যোগ করলে কি হবে, 1 0, তোমরা জানো বসবে হচ্ছে 0, কেটে রইল 1। ওই 1 এর সাথে 1 যোগ করলে আবার হবে 1 0, বসবে 0, কেটে রইল 1। এবার ওই 0 এর সাথে 1 এর সাথে এই 0 যোগ করলে 1। এখানে যা আছে আমাদের আর কেরি টেরি নেই, সো যা আছে তাই বসবে। আমি অলরেডি বসাই দিছি। এমন একটা জিনিস তোমরা খেয়াল করো, আমার এখানে বিশেষ সমতুল্য বাইনারি বের হয়ে গেছে। কেন বিশ হয়ে গেল, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার বিটটা আমার কি রয়েছে দেখতে পাচ্ছ, 1 অলরেডি চলে আসছে, সো এই জন্য আমার মাইনাস। আর যেহেতু বিট সিকোয়েন্সটা আমি 20 থেকে পেয়েছি, জন্য এটা হচ্ছে 20। আমার অলরেডি কাজ শেষ। এখন আমি কি কাজ করবো, এই 20টার সমতুল্যটা বাইনারিটা আমরা এখানে উপস্থাপন করব, অর্থাৎ 20 দিলাম। এখন আমি 8টা বিটে সুন্দর করে লিখবো, তোমরা ভালো করে লেখার চেষ্টা করবে এবং সুন্দরভাবে বিটগুলো। প্রথমে রয়েছে আমাদের কি দেখতে পাচ্ছ, অর্থাৎ 0 0 1 1, অর্থাৎ 0 0 1 1। লাইনগুলো অবশ্যই সোজা করে লিখতে হবে, উল্টাপাল্টা করে লিখলে হবে না। 0 1 1 1 1 1, কাজ শেষ। সো এখন একটা আমি এখানে যোগ করব। তো যোগটা আমি কীভাবে করবো তোমরা দেখছো, 0 এর সাথে 0 যোগ করলে 0, আর 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 1 0, বসলো হচ্ছে 0, কেরি রইল 1। 1 এর সাথে 1 যোগ করলে 1 0 এবং কেরি 1 যোগ করলে হচ্ছে 1 1, অর্থাৎ একটা 1 বসবে, হাতে থাকবে একটা 1। 0 এর সাথে 0 যোগ করলে 0, ওর সাথে 1 যোগ করলে 1, আর আমার কিছুই নেই কেরি। সো 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, শেষ। অলরেডি আমি এটা পেয়ে গেছি। তো একটা জিনিস খেয়াল করো, আমার এখানে কি আসছে তোমরা দেখতে পাবে, এখানে তো আমরা কি আসছে, অর্থাৎ 0 0 0, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8 নাম্বার বিটটা কি দেখতে পাচ্ছ তোমরা, মাইনাস। তাহলে সরি 1, যেহেতু 8 নাম্বার বিটটা 1, তাহলে এটা কি উপস্থাপন করবে, অবশ্যই মাইনাস উপস্থাপন করবে, মাইনাস। কিন্তু এটা কোন সংখ্যার সমতুল্য মান, তোমরা এখানে দেখো, যেহেতু আমরা যদি 8 নাম্বার ঘরে 1 পাই, তাহলে সেটা কার রেজাল্ট আসে, সেটা 2 এর পরিপূরকের রেজাল্ট আসে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাহলে এখানে যেহেতু 1 আছে, তার মানে এখানে কি হবে, মাইনাস। তাহলে এই মানটা কি হিসেবে আছে, এই মানটা আছে 2 এর পরিপূরক হিসেবে, এই মানটা আছে 2 এর পরিপূরক হিসেবে। তাহলে এটা কার 2 এর পরিপূরক, সেটা করতে গেলে আমাকে এই সংখ্যাটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে। আমি আবারও বলছি যে আমাদের এখানে যখন 1 আসবে, তার মানে এই মানটা আসে অ্যাকচুয়ালি কি হিসেবে, 2 এর পরিপূরক হিসেবে। তাহলে এটা কোন সংখ্যার মান, যখন আমাদের এখানে 1 আসতো তখন যে বাইনারি সিকোয়েন্সটা থাকতো সেটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করলে আমরা লিখতে পারতাম। কিন্তু এটা তো আমাদের অ্যাকচুয়ালি এখানে পজিটিভ আসেনি, আসছে নেগেটিভ। কিভাবে বুঝলাম, 8 নাম্বার বিটটা 1 আসছে, যার কারণে এই রেজাল্টটা আছে 2 এর পরিপূরক আকারে। তাহলে এই 2 এর পরিপূরকের রেজাল্টটা থেকে যদি আমি মানটা বের করতে চাই, অর্থাৎ কার এটা মান, তো সেক্ষেত্রে এই সংখ্যাটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে। তো এর জন্য আমরা কি করতে পারি, আমি যেহেতু আমার এখানে অলরেডি আমি আগে মুছছি, তো এই জিনিসটাকে আমি এখান থেকে চেঞ্জ করে তোমাদের দেখাতে পারি। আমি তাহলে এই মানটা সুন্দর করে লিখবো, অর্থাৎ 1 2 3 4 5টা 1 আছে, 1 2 3 4 5, তারপরে রয়েছে 6 7 8 আর 3টি 0। তাহলে এটাকে 2 এর পরিপূরক করলে কি হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, আর এটা হবে 0 0 0 0 0। এখন এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে কি হবে, 1 1 যোগ করলে 1 0, কেটে রইল 1, 1 এর সাথে ওই 1 যোগ করলে 1 0, কেটে রইল 1, 1 এর সাথে 1 যোগ করলে 1 0, এবং বাকি আর কেউ নাই। সো 0 0 0 0 0। তোমরা দেখো এবার 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 2, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, 1 এর সাথে 1 যোগ করলে 1 0, বসলো 0, হাতে রইল 1, 0 হাতে রইল 1, ঠিক আছে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8। তাহলে লাইনগুলো ঠিক আছে কিনা, সরি আসলে এখানে একটু ভুল হয়ে গেছে আমার, অর্থাৎ এখানে হবে 0, এই যে কেরি আমাদের এখানে একটু যোগে আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ এখানে 1 এর সাথে 1 যোগ করলে 1 0, বসলো 0, হাতে রইল কেরি 1, 1 এর সাথে 1 যোগ করলে 1 0, বসলো 0, হাতে রইল 1, 1 এর সাথে 1 যোগ করলে 1 0, বসলো 0, কেটে রইল 1, ওই 0টার সাথে এই যোগ করলে 1, এবং বাকিগুলো হবে 0। সো 1 2 3 4 5 6 7 8, 8টা। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই 8 নাম্বার ঘরে কে আছে, 0, তার মানে এটা কি প্লাস চিহ্ন। এখন দেখো যেগুলো সবই 0, 1 0 0 0, এটা একটা বাইনারি সংখ্যা। তো এই সংখ্যাটা কার সমতুল্য মান, তোমরা জানো যে 1 0 0 0, 1 2 4 8, 8-এর উপরে 1 আছে, সো এটা কার, 8-এর, এই যে 8-এর। সো আমরা এখান থেকে সংখ্যিক মান পেলাম কিসের, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের এটা থেকে আমরা কোন মানটা পাইলাম, সংখ্যিক মান 8। সো এখানে আমরা লিখবো এখন 8। এখন দেখো যে এই মানটা আমরা কিভাবে পেলাম, কারণ এই যে মাইনাস, অর্থাৎ 8কে 2 এর কমপ্লিমেন্ট করলে, অর্থাৎ 2 এর পরিপূরক করলে যে মান পাওয়া যাবে সেই মানটা এটা, ঠিক আছে।
তো আমরা কিভাবে টেস্ট করলাম সেই মানটা এটা, কারণ এই সংখ্যাটাকে যদি আমরা আবার 2 এর পরিপূরক করি, এই যে এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু আমরা মান পেয়েছি 8। ঠিক আছে, আচ্ছা এটা টেস্টিংয়ের জন্য একটা বুদ্ধি রয়েছে। আমরা সাধারণ বীজগণিতে যে পার্থক্য করতাম, অর্থাৎ +20 থেকে -20 করলে কি হয়, -8 হয় না, অলরেডি -8 ওইটাই হয়েছে। আর এই জন্য অ্যাকচুয়ালি এটা আসলে মানে টেস্টিংয়ের জন্য সাধারণ, কারণ সাধারণ বীজগণিত আর এই বীজগণিত সম্পূর্ণ আলাদা, টেস্টিংয়ের জন্য এটা। কিন্তু অ্যাকচুয়ালি এরকম যখন আমাদের দুইটি সংখ্যার ক্ষেত্রে আসবে বড় একটা সংখ্যা, এবং এখানে 8 নম্বর ঘরে যখন আমার 1 আসবে, তখন ওই মানটা থাকবে 2 এর পরিপূরক আকারে। তাহলে ওই সংখ্যাটার ডেসিমেল ভ্যালু কত সেটা করতে গেলে আমার কি করতে হবে, ওই মানটাকে আবার 2 এর পরিপূরক করতে হবে। আমরা দেখো ওই মানটাকে কিন্তু 2 এর পরিপূরক করছি, করার পরে কিন্তু এই যে সাংখ্যিক ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এই জন্য আমরা এখানে 8 লিখতে পারলাম। অতএব আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো, অতএব আমরা নির্ণয় ফলাফল অথবা ফলাফল যে কোনোভাবে লিখতে পারি। বিয়োগ ফল, অ্যাকচুয়ালি আমাদের কি বলেছে, বিয়োগ ফল। অতএব দিয়ে আমরা লিখব কি, বিয়োগ ফল, বিয়োগ ফল লিখবা -8, হ্যাঁ -8 এখানে বা অথবা যা আসছে তাই লিখবো, 8টা বিট লিখবো 1 1 1 1 1 0 0 0, অর্থাৎ 3 4 5 6 7 8, বেশ দিতে হবে 2। শেষ, আমার অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই জায়গাটাতে অনেকেই কনফিউশন করে, অনেকে বুঝতে পারে না, যার কারণে এভাবে সমস্যা মনে হয়। তো তোমাদের এটাকে করে দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে এটা আমি এখন কি মান লিখবো, সংখ্যা সমতুল্য সংখ্যা কি লিখবো। কারণ যদি আমার এখানে 0 আসতো, তাহলে ওই বিটটা আমি সরাসরি বাইনারি থেকে কনভার্ট করতাম ডেসিমেলে, আমি একটা মান পেয়ে যেতাম। তাহলে এই মানটাকে আমি কিভাবে লিখবো, এটাকে করার জন্য এই সংখ্যাটাকে 8 নম্বর ঘরে যখন আমাদের 1 আসবে, তখন ওই ভ্যালুটাকে সম্পূর্ণ 2 এর পরিপূরক করবা, করলে তুমি একটু সাংখ্যিক ভ্যালু পাবা, ওই ভ্যালুটা তুমি এখানে বসাবা। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় লেখার প্রয়োজন নেই, তবে এটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের গল্প। এবার আমরা যদি একটু অন্য সংখ্যা দেখাই, অর্থাৎ 3 নাম্বার এক্সাম্পল দেখাবো, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে আশা করি। সো এটা আমি মুছে দিচ্ছি, তোমরা এটা সবাই খাতায় সুন্দরভাবে তুলে নিয়ে বাসায় বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার এক্সাম্পল দেব। 3 নাম্বার এক্সাম্পলটা কীরকম, অর্থাৎ এক্সাম্পল নাম্বার আমাদের কোশ্চেন নাম্বার 3, এটাকে আমরা বলছি 2 এর পরিপূরক ব্যবহার করে আমরা এবার দুইটি সংখ্যা লিখব, অর্থাৎ 8 থেকে -4 বিয়োগ করো, -4 বিয়োগ করো, তাহলে -4 বোঝা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে যদি প্রশ্নটা হয় তাহলে আমরা কি কাজ করব। সো আমি এটাকে মুছে দিলাম। আমি এটা বোঝাতে পারলে ইনশাল্লাহ তোমরা এই টাইপের প্রশ্নগুলো সবাই পারবা, না বোঝার কিছু নাই। তোমরা দেখো আমাদের এবার ঘটনাটা হচ্ছে কি, অর্থাৎ -8 -4, তার মানে ব্যাপারটা হলো -8 প্লাস -4, তার মানে আমাকে এটাকেও 2 এর পরিপূরক করতে হবে, এটাকেও আমার 2 এর পরিপূরক করতে হবে। তো আমি প্রথমত 8 এর বাইনারিটা কি জানি, তোমরা জানো হচ্ছে, আমি একটু এইদিকে লিখি, +8 মানে তোমরা কি জানো, অর্থাৎ 0 0 0 0 1 0 0 0, 1 2 3 4 5 6 7 8, 8 বিট, মানে 1 2 4 8, এটা হচ্ছে 8 এর সমতুল্য বাইনারি। তাহলে ওইটাকে আমি +8 করে নিলাম। তাহলে এটাকে যদি আমি 1 এর পরিপূরক করি কি হবে, 1 1 1 0 1 1 1 1, এর সাথে আমি যোগ করব 1, এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এবার 1 যদি যোগ করি তাহলে কি হবে, 0 হাতে রয়েছে 1, 0 হাতে রয়েছে 1, 0 হাতে রয়েছে 1 1, 1 2 1 2 3, দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে 1 0 বসলো 0, হাতে রইলো 1, ক্যারি থাকলো 1, ওই 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1 0, ক্যারি রইলো, আমরা 0 বসালাম, ক্যারি রইলো 1, এর সাথে যদি যোগ করে আবার 1 0 বসলো 0, ক্যারি রইলো 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, আর এখানে যা আছে সব কিছু বসালাম। সো এটা কার বাইনারি পেলাম আমরা, -8 এর সমতুল্য বাইনারি পেলাম। অলরেডি এটা হয়ে গেছে, এটাকে বলতে হবে আমাদের টয়েস কমপ্লিমেন্ট, অর্থাৎ টয়েস 2 এর পরিপূরক কমপ্লিমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের 4 এরটাও একই কাজ করতে হবে। তো 4 এরটা করার জন্য কি করব, আমি আবার বা এবং বা যে কোনোভাবে লিখতে পারো, ঠিক আছে। আবার +4, তার জন্য কি লিখতে হবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। অর্থাৎ 4 এর বাইনারি হচ্ছে 100, আমি এখানে 8টা আবার প্রয়োজন, বাকিগুলো 0 নিয়েছি। সো এখানে কি হবে, 1 1 0 1 1 1 1 1, তাহলে এটা কি হলো, 1's কমপ্লিমেন্ট। তাহলে এর সাথে যোগ করব কি 1, কি হবে 0 হাতে রবে 1, 0 হাতে রবে 1 1, আর বাকিগুলো 1 1 1 1। সো লেখা শেষ। এবার আমি কি কাজ করবো, এটা কার বাইনারি, 4 এর বাইনারি, শেষ। অর্থাৎ দুটি সংখ্যার আমার এখানেও লিখতে হবে টয়েস কমপ্লিমেন্ট, অবশ্যই লিখবা টয়েস কমপ্লিমেন্ট।
এখন আমি কি কাজ করব, আমি এই যে +8 লিখে যা পাইলাম সেগুলো সম্পূর্ণগুলো সুন্দর করে লিখব। কি পেয়েছি, অর্থাৎ 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5টা 1 আর বাকি 6 7 8 3টা 0। ঠিক একইভাবে সরি এখানে -1 হবে, -1, এখানেও -4, তো দুটি সংখ্যা ঋণাত্মক। আচ্ছা এবার কি হবে, অর্থাৎ আমার 6টি 1 আর বাকিগুলো 2টি 0, আমরা ডান পাশ থেকে লিখব 0 0, বাকিগুলো সব 1। সোজা করে অবশ্যই লিখবা, তাহলে তোমাদের যোগ করতে সমস্যা হবে না। এবার আমি করব যোগ, ঠিক আছে, যোগ করব, আমি যোগ করব। তো যোগ করলে কী হবে, আবার 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1 0, বসলো 0, হাতে রইল 1, 1 এর সাথে এই 1 যোগ করলে 1 0 আর হাতে রয়েছে 1, যোগ করলে ডাবল 1, একটা 1 বসবে, একই কাজ আবার হবে, একটা 1 বসবে, একই কাজ আবার হবে, একটা 1 হবে, একই কাজ 1 আবার ডাবল 1 হবে। ঠিক আছে, এটা আমি অলরেডি বললাম যোগের কাজ। সো 1 2 3 4 5 6 7 8 9, এটাকে বলা হচ্ছে অতিরিক্ত বিট। আমি তোমাদের ইতিপূর্বেও বলেছি অতিরিক্ত বিট মানে যেটাকে কাউন্ট করা হবে না। আর এটাকে বলা হচ্ছে আমাদের সাইন বিট বা চিহ্ন বিট, চিহ্ন বিট শেষ। তাহলে চিহ্ন বিট যেহেতু আমাদের 1 আছে, তার মানে এখানে মাইনাস চিহ্ন আসবে। তো এই সংখ্যাটা কার বাইনারি আমরা কিভাবে বুঝবো, তো সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাটা পেয়েছি তাকে 2 এর পরিপূরক করতে হবে। তো তার 2 এর পরিপূরক করার জন্য নিয়ম কি আমরা অলরেডি তোমাদের বলেছি, সেটা আসলে অঙ্কে করতে হবে না, অবশ্যই এই অঙ্ক এগুলো কিন্তু অঙ্কে করতে হবে। তো এটা আমি কিভাবে করব, তো আমি এখানে লিখব 1 1 1, অর্থাৎ 4টা 1 0 1, এই জিনিসটা লিখব। তাহলে এর 1 এর পরিপূরক করলে কি হবে, অর্থাৎ এখানে হবে হচ্ছে আমাদের, আমি এই জিনিসটা আলাদা করে রাখি, 1, তারপরে হচ্ছে এখানে 1, এখানে 0, এখানে 1 0 0 0 0, এর সাথে যদি আমি 1 যোগ করি কি হবে, আমার 0 হাতে রয়েছে 1, অর্থাৎ এখানে 0 হাতে রয়েছে 1, আমরা এখানে লিখব 1 এবং এই 1 আর বাকিগুলো সবই। দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8 নাম্বার বিটটা যেহেতু 0, তোমরা দেখতে পাচ্ছ 8 নাম্বার ঘরে যেহেতু 1 রয়েছে, 8 নাম্বার ঘরে যেহেতু 1 রয়েছে, তার মানে আমরা কি লিখব, অবশ্যই প্লাস লিখব। তো এটা কার প্লাস লিখব, প্লাস, তো কার মান হিসেবে লিখবো আমরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্লাস লিখলাম, ঠিক আছে, কিন্তু কার মান হিসেবে লিখবো সেটা তো আমাদেরকে লিখতে হবে, তাই না। তাহলে আমরা লিখলাম এখানে প্লাস, তাহলে কার মান লিখবো, তোমরা দেখো এগুলো সবই 0 1 1 0 0, তাহলে 1 1 0 0 কার বাইনারি 1 2 4 8, 8 4 12, এই দুটো হবে না, তার মানে 12, ঠিক আছে। সো এই জিনিসটা অলরেডি আমাদের লিখতে হবে না, আমাদেরকে জাস্ট বোঝার জন্য। তো আমরা কিন্তু এখানে লিখতে পাচ্ছি এখন 12। আমি আবারও তোমাদেরকে বলি, আমরা সাধারণ ক্ষেত্রে ছোটোবেলা যে বিয়োগ করেছি সেটার সাথে মিলাও, 8 4 12 বিয়োগ করলে 12 হয়, কারণ দুটি মাইনাস আছে, সেই মাইনাস চিহ্ন। তাহলে আমরা অতএব লিখবো কি, ফলাফল বিয়োগফল লিখবা তোমরা, বিয়োগফল -12, বা অবশ্যই লিখবে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই অতিরিক্ত বিটটাকে বাদ দিয়ে লিখতে হবে, বেস 2 শেষ। এটাই আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমাদের বোর্ডটা দেখতে তোমার সমস্যা হয়, এই জন্য আমি তোমাদেরকে বলছি। সেইভাবে আমরা 3টি প্রশ্ন, যখন আমরা দেখলাম কি একটা পজিটিভ সংখ্যা, আমরা দেখলাম একটা পজিটিভ সংখ্যা, এবং পরবর্তীতে দেখলাম আমরা হচ্ছে যেটা পজিটিভ সংখ্যার সামনে বড় নেগেটিভ চিহ্ন আসছে, মানে যেটা বড় সংখ্যা সেটার সামনে নেগেটিভ চিহ্ন আসছে, একবার ওইটার সামনে পজিটিভ চিহ্ন ছিল, আর একবার দুটি সংখ্যার সামনে নেগেটিভ চিহ্ন ছিল। তো আমাদের মূল কাজ হচ্ছে যে যখন আমাদের যখন বিয়োগ করতে বলবে, কার সামনে নেগেটিভ চিহ্ন আসছে তাকে আমার 2 এর পরিপূরক করতে হবে। যদি আমার বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক, যেটা সংখ্যার সামনেই থাকুক কোনো সমস্যা নেই, যার সামনে নেগেটিভ চিহ্ন থাকবে তাকে আমার 2 এর পরিপূরক করতে হবে, অন্যটাকে কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আর যদি দুইটার সামনে নেগেটিভ চিহ্ন থাকে তাহলে দুইটিকে আমাদের 2 এর পরিপূরক করে কাজ করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি একটা অন্য জিনিস দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমি এটাকে এবার মুছে দিচ্ছি, তোমাদের পরবর্তী সময়ে একটা জিনিস দেখাই, সেটা 4 নাম্বার এক্সাম্পল। আমাদের এখানে দুটি ডেসিমেল সংখ্যা নিয়ে কথা বলা ছিল, অর্থাৎ এত থেকে এত বিয়োগ করো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যদি এবার অন্যরকম প্রশ্ন থাকে যে আমরা কিভাবে এটাকে করব, 2 এর পরিপূরক ব্যবহার করে আমাদের যদি এই জিনিসটা থাকে, অর্থাৎ এবার প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের 4, কোশ্চেন নাম্বার 4 তোমরা দেখতে পাচ্ছ 1 0 1 1, এটা দেখতে পাচ্ছ তোমরা, থেকে 1 1 বিয়োগ করো।
তাহলে আমরা এর আগে কি ছিল, আমাদের এর আগে যে সংখ্যাটা ছিল ডেসিমেল সংখ্যা, সেটাকে আমরা কনভার্ট করতাম বাইনারিতে, করে আমরা 8 বিট চিন্তা করতাম, করে আমরা রেজাল্টটা প্রসেস করতাম। তো এবার কি হয়েছে, এবার দেখো কিন্তু অলরেডি আমার বাইনারি সংখ্যা দেওয়া আছে। সো আমার 2 এর পরিপূরক করতে হবে কাকে, একে। ওয়ান ওয়ান, তাহলে এটার আমাদের সামনে কি হবে, আমি 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে একের পরিপূরক করবো কি 0 0 0 1 1 1 1 1। তো এটা কি করলাম আমরা, ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। আমি একটু শর্টকাটে লিখেছি ইতিপূর্বে কমপ্লিমেন্ট স্পেলিংটা, তোমরা নিজেদের মতো করে লিখবে। সো এবার কি হলো, 0 সাথে 1 যোগ করলে 1, এটার সাথে গুণ করবো, যোগ করবো উপরেটার সাথে না, এটা হচ্ছে 0, এবার হলো 0 1 1 1 1 1, শেষ, আমার অলরেডি কাজ শেষ। 1 2 3 4 5 6 7 8। তো এটা কার মান আমরা লিখবো, অবশ্যই টোয়াইস কমপ্লিমেন্ট, এগুলো লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ওই জিনিসটাকে লিখব, কি পেলাম আমরা 1 0 0, তারপরে হচ্ছে 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5টা 1, শেষ। এবার 1 এর সাথে 1 যোগ করলে 1 0 বসলো 0, কেরি রইল 1, 1 এর সাথে 0 যোগ করলে 1 এবং কেরি ছিল 1। সো এটা আমি যদি বিয়োগ করি, যোগ করি, তাহলে অ্যান্সার হচ্ছে আবার হচ্ছে 0, তোমরা দেখতে পাচ্ছ। এবার কেরি রয়েছে 1, 0 সাথে 0 যোগ করলে 0 এবং কেরি থাকলো 1, ওই কেরি 1টা এখানে হবে। 1 এর সাথে 1 যোগ করলে 1 0 বসলো 0, কেরি রইল 1, ঠিক একই ঘটনা, 1 0 আবার কেরি, আবার 1 0 আবার 1 0, শেষ। তো একটা জিনিস দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এটাকে বলা হচ্ছে কোন বিট, অতিরিক্ত বিট। আমরা দেখতে পাচ্ছি এই বিটটা হচ্ছে অতিরিক্ত বিট বা ওভারফ্লো বিট, অতিরিক্ত বিট, অতিরিক্ত বিট। আর এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটার নাম কি, এটা দেখতে পাচ্ছি আমরা চিহ্ন বিট বা সাইন বিট, চিহ্ন বিট, ঠিক আছে। তো তুমি অবশ্যই বুঝতে পারছো, যেহেতু এখানে 0 আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে, তোমরা অবশ্যই প্লাস, তাহলে বাকি সবগুলো 0, শেষ আছে 1 0 0, তার মানে 1 0 0। এটা কার বাইনারি, 1 2 4, এই দুটো কাটা দিলে কত হয় 4। সো এটা হচ্ছে 4 এর সমতুল্য বাইনারি, শেষ, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তোমরা খুব সহজেই দেখতে পেয়েছো আমরা কিভাবে এই কাজটা করতে পারি। অর্থাৎ তো আমরা দেখলাম যে এই সংখ্যা থেকে এটাকে বিয়োগ করতে বলা হয়েছে, যে যাকে বিয়োগ করতে বলেছে তার 2 এর পরিপূরক করেছি, আমরা এই মানটা লিখেছি। তাহলে অ্যান্সারটা আমরা এখন কীভাবে লিখবো, তোমরা বিভিন্নভাবে অ্যান্সারটা লিখতে পারো। অতএব নির্ণয় বিয়োগফল বা বিয়োগফল যে কোনোভাবে লিখতে পারো। বিয়োগফল সমান সমান কি, +4, বা এখানে অবশ্যই 8টা বিট লিখবা, অতিরিক্ত বিটটা বাদ দিতে হবে। কয়টা রয়েছে 0, 1 2 3 4 5টা, 1 2 3 4 5 1 0 0 বেস 2, 8টা বিট ব্যালেন্স করে দেবো, 1 2 3 4 5 6 7 8। অলরেডি আমার 8টা বিট হয়ে গেছে। তোমরা তাহলে বুঝতে পেরেছো যে আমি কিভাবে অ্যাকচুয়ালি কাজগুলো করলাম, এবং খুব সহজ করে আমি করানোর চেষ্টা করেছি। যদি এই ধরনের অঙ্ক থাকে কীভাবে প্রশ্ন থাকবে সেই অনুসারে আমি আলোচনা করেছি। অর্থাৎ আমি 4টি এক্সাম্পল করালাম তোমাদের 2 এর পরিপূরক নিয়ে কীভাবে কাজ করা যাচ্ছে। সো আমি তোমাদের এবার ছোট্ট 2টি হোমওয়ার্ক দেবো, যে হোমওয়ার্কগুলো তোমরা ক্লাস শেষে বুঝে আমাকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে। সো আমি এটা মুছে দিলাম। HW আমি দিলাম কোশ্চেন 1, 2 এর পরিপূরক ব্যবহার করে আমি বললাম 26 থেকে 17 বিয়োগ করো। এটা একটা। কোশ্চেন নাম্বার 2, 2 এর পরিপূরক ব্যবহার করে -13 থেকে 9 বিয়োগ করো, অথবা -9 যোগ করো, একই কথা।
সো এই দুইটি প্রশ্ন তোমরা করে আমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যদি তোমরা এই দুটি প্রশ্ন করে আমাকে রিটার্ন করতে পারো তাহলে আমি বুঝবো তোমরা ক্লাসটা বুঝেছো এবং আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাসা থেকে পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে এবং আমার অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করবে যদি কারো সমস্যা হয়। আর অবশ্যই ক্লাসগুলো তোমরা সিকোয়েন্স মেনটেন করে দেখবে। যারা রেগুলার বেসে ক্লাস করো তারা কোন ক্লাসটা মিস হয়ে গেছে যাদের তারা এই ক্লাসটা দেখবে এবং এই হোমওয়ার্কটাও করার চেষ্টা করবে এবং আমি ব্যাচের শেষে যে হোমওয়ার্কটা দিই সেটিও তোমরা করে আমাকে রিটার্ন করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।